আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার বাইকের মিটারটা আপনাদেরকে দেখাই। আমার বাইকটা চলেছে হচ্ছে 33,006 কিলোমিটার। তো ওই 33,006 কিলোমিটার আমি বাইকটি ইউজ করেছি হচ্ছে 4 বছর। 4 বছর বাইকটি ইউজ করেছি। 33,006 কিলোমিটার আর 4 বছরের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে আজকে সংক্ষেপে বলার চেষ্টা করব। আমার বাইকটা মডেলটা হচ্ছে অ্যাপাচি 164B এবিএস ভার্সন, যেটা 2021 এর মডেল। আমি কিনেছি হচ্ছে 22-এ, 2022-তে আমি কিনেছি এটা। এখন পর্যন্ত ইঞ্জিনে আল্লাহ রহমতে একটা নাটও খোলা হয় নাই। আমি কি কি চেঞ্জ করেছি এটা আপনাদেরকে বলি। চেঞ্জটা করেছি হচ্ছে এই ইঞ্জিনে কিছু আমি চেঞ্জ করি নাই। চেঞ্জটা করা হয়েছে পিছনের টায়ার একবার চেঞ্জ করেছিলাম, এরপরে আমি অ্যাপোলো টায়ারটা ব্যবহার করছি। পেছনের টায়ারটা হয়েছে কি, ওই প্রেসার কম দিয়ে চালানোর কারণে এই আমার সাইড দিয়ে একদম জোনা জোনা হয়ে গেছে আর কি। একদম ফেটে গেছিল, যার কারণে একবার চেঞ্জ করা লাগছে পেছনের টায়ারটা। আর কিছু ওইরকম কিছু চেঞ্জ করি নাই। এয়ার ফিল্টার এগুলা তো চেঞ্জ করাই লাগে। আর আর যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে বল রেসার চেঞ্জ করেছি 2বার। এছাড়া আর আমি ওইরকম কিছু চেঞ্জ করি নাই। তো 33,000 কিলোমিটার চালানো আমার কেমন লাগলো যদি আমি বলি, তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে। আমি আসলে ওইরকম আহামরি স্পিডিং করি না, কোনো প্রকার স্পিডে চালাই না। স্মুথলি আসলে স্পিডে যে চালাই না তাও না, যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি চালাচ্ছি, যখন প্রয়োজন নাই তখন আমি চালাই না আর কি। আমি সবসময় স্মুথলি চালানোর চেষ্টা করি। আর আপনার যে শুনলে অবাক হবেন, আমার এই অ্যাপাচি 164 বির মাইলেজ দেয় আমার কাছে হচ্ছে 40+, 42-43+ দেয়। আমি যদি সিটিতে রাইড করি তাহলে আমার মাইলেজ দিবে হচ্ছে 38 থেকে 42 বা 40-এর মাঝামাঝি। আর যদি হাইওয়েতে রাইড করি তাহলে হচ্ছে আমার 42 থেকে 45-এর মাঝামাঝি মাইলেজটা থাকে। আসলে এই 4B 164B যেটা, এই 4Bর একটা খারাপ দিক হচ্ছে মাইলেজ পায় না অনেকে। আসলে এটা হচ্ছে পাওয়ারফুল একটা মেশিন। এই বাজেটে যতগুলো বাইক আছে এর মধ্যে এটা মোটামুটি অনেক পাওয়ার আছে, আরো কিছু বাইকের পাওয়ার আছে। বাট এটার একটা খারাপ দিক হচ্ছে এটার মাইলেজটা অনেকে নাকি 30+ পায়, 35+ পায়। আসলে আমি এত বেশি পাওয়ার কারণ হচ্ছে আমি স্মুথলি চালাই, ওই রকম আহামরি রাফ এন্ড টাফ ইউজ করি না। আর একটা হচ্ছে আমি যখন যেটা প্রয়োজন সেটা আমি চেঞ্জ করে ফেলতেছি। মাইলেজ অনেক সময় অনেক কম দেওয়ার কারণ হচ্ছে টায়ার প্রেসার, বল সরি এয়ার ফিল্টার, ইঞ্জিনের টুকটাক কাজ থাকে। ইঞ্জিন বলতে ওই চেইন লুব্রিকেট না করা থাকলে, এরপরে হচ্ছে ক্লাসটা অ্যাডজাস্ট না করা থাকলে, অনেকে হুটহাট পিক আপ দেয়, রেডি পিক আপ দেয় হুটহাট। ওই রকম করলে আপনার মাইলেজটা কোনো বাইকেরই ভালো পাবেন না, সেটা 164B হোক আর এই R15 হোক বা প্লাটিনাই হোক। যাই হোক, আপনি যদি হুটহাট আপনি রেডি পিক আপ দেন আর মেনটেনেন্সটা ভালো না করেন তাহলে আপনার কোনো বাইকই ভালো মাইলেজ দিবে না। এখন আমার এই বাইকটা আমার কাছে কেমন লাগলো, আলহামদুলিল্লাহ আমি ভালো লাগছে। আমার কাছে এতদিন ইউজ করার পরে আমার কাছে ওই রকম আহামরি কোনো প্যারা দেয় নাই। একটা আছে না যে এই বাইকটা ইউজ করার কেনার পরে আমার অনেক প্যারা দিছে এই বাইকটা। যারা এখনো নিতে যাচ্ছেন, আসলে এই ক্রাইসিসের সময় বাইকের প্রাইস গুলো অনেক কমে গেছে। যারা 4B নিতে যাচ্ছেন তারা নির্দ্বিধায় নিতে পারেন ইনশাল্লাহ। আসলে বাইক ভালো কোনো বাইকই আসলে ওই রকম খারাপ না। আপনি যদি মেনটেনেন্স করতে পারেন বা ভালো করে চালাইতে পারেন, কোনো বাইক ওই রকম খারাপ না। কেউ খারাপ জিনিস দিতে চায় না, যেহেতু একটা ব্র্যান্ড। আপনি যদি 2 লাখ টাকা দিয়ে বাইক কিনেন, উনি
2 কোটি বা 20 কোটি 2,000 কোটি টাকা দিয়ে ওই ব্র্যান্ডটা পাবলিশ করেছে বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। বাট ওই আপনার যারা বাইক বানায় সবাই ভালো দেওয়ার চেষ্টা করে। এখন এই বাইকটা হচ্ছে কি, ব্রেকিংটা অনেকে বলে খারাপ, আসলে আমার কাছে ওই রকম ব্রেকিংটা খারাপ লাগে নাই। ওই যে অনেক বেশি টানাটানি করে, রাফ ইউজ করে, তারা আসলে রাইড না করতে পারলে তো, যদি আপনি বেশি টানাটানি করেন তাহলে তো এটা দাঁড়াবে না স্বাভাবিক, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সন, এটা অনেকগুলো সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, আমার এবিএস ভার্সন, তো এটা তো আসলে ওই রকম। এই দেখেন 1 লাখ এখন মেবি 2,45,000 টাকা প্রাইস, বা 2,45,990 টাকা এরকম প্রাইস। এই বাজেটে যা যা দিচ্ছে অনেকেই এটা দেয় না। এই বাজেটে 4B যা দিচ্ছে এটা অনেকেই দেয় না। আমার কাছে মনে হয় যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারেন, একটু আসলে বাইকটা যাদের পছন্দ তারা নিতে পারেন। ওই বাইকটা আসলে ওই রকম হতাশ করবে না।